এইটুকু কথা দিতে পারি যে একটা রেসিপিতেই এক থালা ভাত শেষ। আজকের রেসিপিটা ঠিক এই রকম। আজ বানাবো পটল পোস্ত। পটল পোস্ত আপনারা অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। এইভাবে পটল পোস্ত বানালে কিন্তু 4টে-5টে নয়, একটা রেসিপিতেই বাজিমাত। আর বকবক করবো না, চলুন এবার রান্নাটা শুরু করি। এখানে 250 পটল রয়েছে। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো পুরোটা ছাড়াই নিয়ে হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে মাঝ বরাবর মাথার কাছটা একটুখানি চিড়েও দিয়েছি। এবার হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলটা খুব ভালো করে মেখে নেব। পটলটা এই যে মাথার কাছটা একটুখানি যে ফাঁক করে দিয়েছি, পুরোটা কাটেনি, মাঝ বরাবর একটুখানি চিড়ে দিয়েছি। তার মধ্যেও ভালো করে নুন হলুদ একটু ঢুকিয়ে নেব। মাথার কাছে একটুখানি এইভাবে কেটে দিলে ভেতরে মশলাপাতিও ভালো করে ঢুকবে আর পটলটা ভাজাও ভালো করে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে পটলটা মেখে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। যেহেতু পটল পোস্ত বানাবো তাই পোস্তটা আগে রেডি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। ছোট চামচে ভর্তি ভর্তি করে দিয়েছি। ওই চামচেই দিয়ে দিলাম 1 চামচ চালমগজ। আমি মিক্সিতে পেস্ট করেছি। প্রথমে জল দেব না, শুকনোটা ভালো করে আগে মিক্সিতে ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করব। পেস্টটা একদম মসৃণ হবে না, একটু এরকম দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। পোস্ত সবসময় একটু দানা দানা থাকলে কিন্তু তবেই খেতে ভালো হয়। সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, মানে আধ বাটা করে নিয়েছি। পুরো প্লেন কিন্তু মসৃণ হবে না, পেঁয়াজ বাটাটা একটু খোঁচা খোঁচা থাকবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে অল্প করে একটু ঘুরিয়ে নিয়েছি। আর দিয়েছি সাথে খুব কুচি কুচি করে টমেটো। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাতে গ্রেভিটাও বেশি হয়, খেতেও ভালো লাগে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে সর্ষের তেলটা দেবেন, কারণ এই তেলেই পুরো রান্নাটা হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, হাফ চামচ কালো জিরে দিয়ে নুন হলুদ মেখে রাখা পটলগুলো দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে দিয়ে পটলটা ভাজবো, এতে পটল ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। মোটামুটি পটলটা নরম হয়ে এলে, মানে প্রায় 70% ভাজা হয়ে গেলে, ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পটলটাকে আরও একটু কষিয়ে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে আরও একটু পটলটা কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দেব, যার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। এই মশলাগুলো দিয়ে পটলটা আরও একটুখানি কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এইভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা কেটে গিয়ে যখন খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোবে, তখন ওর মধ্যে দিয়ে দিব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়েও আরও একটুখানি কষিয়ে নিতে হবে। এই কষাতে কষাতেই পটলের মধ্যে পুরো মশলাটাও ঢুকে যায় আর পটলটা পুরোটা সেদ্ধও হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এইভাবে হালকা আঁচে কষাতে কষাতে রান্নাটা করলে কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়। পোস্তটা দেওয়ার পরেও আরও একটু কষিয়ে নিয়েছি। এবার পোস্তরও কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না, এটা মাখো মাখো হবে। আমি এরকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি জল দিয়েছি। জলটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে আমি ঢাকনা তুললাম। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর পটলটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার লবণের একটু প্রয়োজন ছিল, তাই আমি হাফ চামচ আরও লবণ দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এইটা কিন্তু অবশ্যই দেবেন, এইটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল খুব ভালো যায়। নুন আর সর্ষের তেলটা ভালো করে পটলের সাথে মাখিয়ে নেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। একটা রেসিপিতেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।
আজ এই পর্যন্ত, নমস্কার।